আবারও বানিয়ে দেখাবো একটু ঝাল ঝাল করে সবথেকে বেশি মজাদার ইলিশ মাছের আচারের রেসিপি। প্রথমে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য কতগুলো শুকনো মরিচ নিয়ে নিলাম, ১ চা চামচ জিরা, ১ চা চামচ পরিমাণে মৌরি, ১ চা চামচ পাঁচফোড়ন, ২ টুকরা নিয়ে নিলাম দারুচিনি, ২ টুকরা লং আর ৪টা সাদা এলাচ। এখন খুবই অল্প আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। একদম পুড়ে ফেলা যাবে না। যখন একটু লালচে হয়ে আসবে তখন নামিয়ে নিব আর তারপরে ঠান্ডা করে এগুলোকে পাটায় গুঁড়ো করে নিব। অতিরিক্ত গুঁড়া করা যাবে না, একটু আস্ত আস্ত থাকবে সেদিকে খেয়াল রাখবেন। আপনারা চাইলে ব্লেন্ডারের জারেও কাজটা করে নিতে পারবেন। আর এই একটা মশলা দিয়েই আপনি অনেক রকমের আচার বানাতে পারবেন। আচ্ছা, একটা বাটিতে নিয়ে নিলাম ১ চা চামচ পরিমাণে কালো সরিষা, ১ চা চামচ পরিমাণে হলুদ সরিষা। এখন যেটা করব, পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে আমি পাটায় বেটে নিয়ে চলে আসলাম। তবে আপনারা চাইলে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করেও নিতে পারবেন। এই সরিষা বাটাটাকে একটা সাইডে রেখে দিলাম। একটা বাটিতে নিয়ে নিলাম ২টা তেঁতুল। তেঁতুল কিন্তু ২টার বেশি ব্যবহার করব না, তাহলে অতিরিক্ত টক হয়ে যাবে। তেঁতুলগুলোকে খুবই আলতো হাতে একবার ধুয়ে পানিটা ফেলে দিব আর তারপরে এটা চটকে তেঁতুলের কাঠ বের করে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি তেঁতুল না থাকে সেক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তেঁতুলটাকে খুব ভালো মতো চটকে তেঁতুলের যে শাঁস আর বিচি আছে সেগুলোকে বের করে নিতে হবে। ভিতরের শুধু কাঠটুকুই নিব। এতটুকু কাঁধ হলেই যথেষ্ট। তেঁতুলের কাঠটা সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম একটা বোম্বাই মরিচ। বোম্বাই মরিচটা ব্যবহার করব কারণ এবারের আচারটা আমি একটু ঝাল ঝাল করে বানাবো। আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চাইলে বোম্বাই মরিচটা না দিলেও চলবে। তবে বোম্বাই মরিচ দেওয়ার ফলে আমার কাছে আচারটা আরো বেশি মজাদার লাগে, কারণ বোম্বাই মরিচের ফ্লেভারটাই অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এখানে ২টা ইলিশ মাছ নিয়ে নিলাম। আর দেখুন আমি কতটুকু পরিমাণে নিয়েছি। মাছ ২টাকে খুব ভালো মতো কেটে টুকরা টুকরা করে নিয়েছি। নিজেদের পছন্দ মতো টুকরা করে নিবেন। এখন টিস্যু পেপার দিয়ে খুব ভালো মতো চিপে চিপে এভাবে করে মুছে নিতে হবে, যাতে কোনো রকমের পানি না থাকে। কোনো রকম পানি যাতে না থাকে সেদিকটা কিন্তু ভালো মতো খেয়াল রাখতে হবে। আর মোছা হয়ে গেলে এখানে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণে লবণ আর ১/২ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া। লবণ আর হলুদ গুঁড়া দিয়ে খুব তাড়াতাড়ি এটা মাখিয়ে নিব। আর ১ মিনিটও দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। না হলে কিন্তু এখান থেকে আবারও পানি ছেড়ে দিবে। আমার এগুলো মাখানো শেষ। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু সময় নিয়ে খুবই সুন্দরভাবে মাছগুলোকে ভাজতে হবে। মাছের কোনো অংশ যাতে কাঁচা থেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাছগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে অন্য পিঠও খুব সুন্দরভাবে ভেজে নিব। আর একটা জিনিস খেয়াল রাখবেন যাতে মাছগুলো ভিতর দিক থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়। এভাবে করে মাছ ভেজে আপনি যদি আচারটা বানান, ফ্রিজের বাইরে ৬ মাস পর্যন্ত ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। আর আমি আজকের আচারে কিন্তু ভিনেগারও ব্যবহার করব না। আমার এদিকে কথা বলতে বলতে মাছগুলো ভাজা শেষ। আমি একটা পাত্রে উঠিয়ে রাখছি। আর আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে সরিষার তেল। এই আচারের জন্য তেলটা একটু বেশি লাগবে। আর তারপর দিয়ে দিচ্ছি রসুন। আমি ইন্ডিয়ান রসুন, দেশি রসুন ২টা মিলিয়ে প্রায় ১ কাপের মতো রসুনের কোয়া এখানে দিয়ে দিয়েছি। এই রসুনটা যত বেশি দিবেন খাওয়ার সময় কিন্তু ততই ভালো লাগবে, কারণ রসুনটাই অন্যরকম লাগে খেতে। রসুনটা খুবই অল্প আছে আমি একটু লালচে করে নিব। অতিরিক্ত ব্রাউন করা যাবে না। যখনই দেখবেন এরকম একটু একটু লালচে হয়ে আসছে তখনই এখানে দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে সবকিছুর সঙ্গে কয়েক সেকেন্ড মিশিয়ে নিব। আর তারপরে বের করে রাখা তেঁতুলের কাঠটা দিয়ে দিতে হবে। আর অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে রাখবো, না হলে সবকিছু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। চুলার আঁচটাকে লোতে রেখেই এই কাজগুলো করে নিতে হবে। খুব ভালো মতো কয়েক সেকেন্ড সবকিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বোম্বাই মরিচটা। সঙ্গে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে বিট লবণ। বিট লবণ দিলে যেকোনো আচারের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এছাড়াও ১ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এখানে ব্যবহার করছি। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। হলুদ গুঁড়াও দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে। এখন আবারও সবকিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সবকিছু লাল লাল হয়ে যাচ্ছে। আর
একটা জিনিস মনে রাখবেন, একটু পরপর নাড়তে হবে যাতে কোনো দিক থেকে লেগে না যায়। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে, চিনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। যেহেতু এখানে ঝাল, টক সবকিছু ব্যবহার করা হয়েছে, তাই অবশ্যই চিনি দিতে হবে। চিনি ব্যবহার করার ফলে আচারের টেস্টটা একদম ঠিক থাকবে। তবে অবশ্যই সবকিছু নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আচারটা যখন অনেকটা হয়ে আসবে তখন মুখে দিয়ে দেখবেন, যদি মনে হয় আরো লবণ লাগবে কিংবা আরো একটু চিনি লাগবে তখন আবার সেটা দিয়ে নিতে পারবেন। কোনো সমস্যা হবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি আর বানিয়ে রাখা মসলা 1 চা চামচ পরিমাণে। হাতের কাছে কাসুন্দি না থাকলে না দিলেও চলবে। আবার চাইলে শুধু কাসুন্দি দিয়েই বানাতে পারবেন, সরিষা বাটা না দিলেও চলবে। তবে ২ টা জিনিস একসঙ্গে দিলে এটার টেস্ট আরো অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, সবকিছু দেওয়ার পরে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে কোনো রকমের ভিনেগার ব্যবহার করব না। ভিনেগার আসলে সবার বাড়িতে থাকে না। এই আচারটা বানানোর পরে আমার বাড়িতে সর্বোচ্চ ১ মাসের মতো থাকবে। তাই ভিনেগার আলাদা করে দিচ্ছি না। তবে আপনারা যারা বেশি পরিমাণে বানিয়ে সারা বছর সংরক্ষণ করবেন, তারা অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন। আর আমি এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার জালটাকে লোতেই রাখবো। চুলার জাল কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলেই কিন্তু সবকিছু পুড়ে যাবে। আমি ভিনেগার ব্যবহার না করেও ৬ মাস পর্যন্ত ভালো থাকার একটা সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে সবার শেষে শেয়ার করব। এই পর্যায়ে অনেকটাই হয়ে গেছে। আমি নামানোর আগে আরো সামান্য পরিমাণে এখানে মসলা দিয়ে দিব। প্রথমেই যে মসলাটা বানিয়ে রেখেছিলাম, এটা নামানোর একটু আগে দিলে যেটা হবে, খুব সুন্দর মসলার ঘ্রাণটা থেকেই যাবে। আর আমার এখানে মাছ দেওয়ার পরে ৬ থেকে ৭ মিনিট সময় লেগেছে সবকিছু হয়ে আসতে। এ পর্যায়ে হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে নিলাম। আর এ পর্যায়ে দেখুন, একটা রসুন টিপ দিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা আপনি ভাত দিয়ে খাওয়ার সময় বুঝতে পারবেন এর স্বাদ কতটা বেশি। একটা বয়মে ভরে নিলাম। আর অবশ্যই কাঁচের বয়মে নিতে হবে। এখন যেটা করব, উপর দিক থেকে সরিষার তেল দিয়ে দিব, যতক্ষণ না একদম আচারের উপর পর্যন্ত সরিষার তেলটা চলে আসছে। আচার ভালো রাখার এটাই একটা পদ্ধতি। আপনি যদি সরিষার তেলের পরিমাণটা বেশি করে দেন, আচারের উপর পর্যন্ত থাকে, তাহলে সেই আচারটা ৬ মাস পর্যন্ত এমনিতেই ভালো থাকবে। আর এই তেলটা কিন্তু খেতে সবথেকে বেশি মজা লাগে এই আচারে। তাই অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।